আলোর পথে জীবন ও ধৈর্যের গল্প। অংশ 1, শুরুর বোধ। কখনো খেয়াল করেছ, এক কাপ চায়ের মধ্যে ভেজানো ছোট্ট বিস্কুটও আমাদের শেখায়, যদি খুব বেশি ডুব দাও নিজেকেই ভেঙে যাবে। জীবনও ঠিক তেমনি। আমরা অনেক সময় অন্যের কাছে নিজের মূল্য প্রমাণ করার চেষ্টা করি, কিন্তু মনে রেখো, খুচরা পয়সার আওয়াজ বেশি, বড় নোটের কোনো শব্দ নেই। তোমার মূল্যও ঠিক তেমন। চিৎকার না করে, ধৈর্য ধরে, নিজের শক্তিতে বিশ্বাস রেখে তুমি সবকিছু অর্জন করতে পারবে। ছোটবেলা থেকে আরিফ দেখেছিল, জীবন সবসময় সহজ নয়। তার পরিবার ধনী নয়, তবুও তারা সবসময় হাসত। মা বলতো, সুখ মানে সব সময় টাকা নয়, সুখ মানে হৃদয় শান্ত থাকা। কি আরিফ তখন ভেবেছিল, মা হয়তো ভুল বলছে, কিন্তু বড় হয়ে আসার পথে সে শিখল, মায়ের কথা সত্য। সুখ ভিতর থেকে আসে, বাহ্যিক জিনিস থেকে নয়। অংশ 2, শেখার পথ। একদিন আরিফের স্কুলে নতুন শিক্ষক এলেন। শিক্ষক শুধু বই পড়াতেন না, জীবনও শেখাতেন। তিনি বলতেন, জীবন মানে শুধু বেঁচে থাকা নয়, জীবন মানে নিজের মূল্য বোঝা, নিজের পথ খুঁজে পাওয়া এবং ধৈর্য ধরে এগিয়ে যাওয়া। কি আরিফ লক্ষ্য করল, শিক্ষক বুঝতে পারছেন তার ভেতরের ভয়, তার ভাঙা মন, সবকিছু। শিক্ষক বলতেন, ভুল হওয়া মানে শিখা, ব্যর্থতা মানে নতুন সূচনা। কি আরিফ মনে মনে প্রতিজ্ঞা করল, সে আর কখনো নিজের প্রতি অবিশ্বাস করবে না। কয়েক মাস পর গ্রামে বড় বন্যা এল। আরিফের বাড়ি পানির নিচে। তার পরিবারের অনেক জিনিস নষ্ট হয়ে গেল। অনেক মানুষ কাঁদছে, ভয় পাচ্ছে। কিন্তু আরিফ বলল, আমি ধৈর্য ধরব, আমরা আবার দাঁড়াব, আমরা নতুন করে শুরু করব। বন্যার পর গ্রামবাসীরা আবার জীবনে ফিরে এল। আরিফও বদলে গিয়েছিল। সে বুঝতে পেরেছিল, জীবনের সত্যিকারের শক্তি ধৈর্যেই। কেউ যদি তাকে আঘাত করেও সে শান্ত থাকার চেষ্টা করবে। শক্তি মানে অন্যকে পরিবর্তন করা নয়, নিজের ভেতরের শান্তি অটুট রাখা। অংশ 3, ধৈর্যের শিক্ষা। বছর কেটে গেল। আরিফ বড় হয়ে এক শিক্ষকের মতো হয়ে গেল। ছোটদের শেখাতেন শুধু বই নয়, জীবনও। তিনি বলতেন, ভুল হওয়া মানে ভেঙে পড়া নয়, ধৈর্য ধরে এগিয়ে যাওয়া মানে জিতবি। একদিন আরিফ গ্রামে হাঁটছিল। এক ছোট ছেলে নদীর ধারে বসে কাঁদছে। আরিফ কাছে গিয়ে বলল, কেন কাঁদছ? ছেলে বলল, আমার বন্ধু আমাকে ঠকেছে, আমি আর কিছু চাই না। কি আরিফ হাসল, ছেলেটির কাপা হাত ধরে বলল, শুনো, কেউ যদি তোমাকে আঘাত দেয়, তুমি সব সময় প্রতিশোধ করতে হবে না। ধৈর্য ধরো, শান্তি রাখো, সময়ে সময়ে সব ঠিক হয়ে যায়। তুমি যদি নিজের শক্তি ঠিক রাখো, তখনই সত্যিকারের জয় হবে। ছেলেটি চোখ মেলে আরিফের দিকে তাকাল। আরিফ অনুভব করল, জীবনের সত্যিকারের শিক্ষা ছড়িয়ে পড়ছে। এক মানুষের ভেতরের শান্তি অন্যকে আলোকিত করতে পারে। এক মানুষের ধৈর্য অন্যকে পথ দেখাতে পারে। অংশ 4, নিজের শক্তি খুঁজে পাওয়া। আরিফ নিজের জীবনের গল্প মনে করল। ছোটবেলা থেকে যা শেখা হয়েছে সবই সত্য। টাকা সুখ দেয় না, বাহ্যিক সৌন্দর্য স্থায়ী নয়, কিন্তু চরিত্র, ধৈর্য, ভালোবাসা এবং আত্মবিশ্বাস চিরকাল থাকে। আরিফ বোঝ, মানুষ প্রায়ই অন্যকে দোষ দেয়, কিন্তু প্রকৃত শক্তি আসে নিজের ভুল স্বীকার করতে পারা থেকে। নিজের ভুল থেকে শেখা, নিজের উপরে বিশ্বাস রাখা। যখন তুমি নিজের শক্তি বুঝবে, তুমি আর কারো অনুমতি চাওয়া ছাড়া জীবন পরিচালনা করতে পারবে। একদিন আরিফ একটি নদীর ধারে দাঁড়াল। জীবনের প্রতিটি অভিজ্ঞতা, ভালোবাসা, হারানো, ব্যর্থতা, কষ্ট তার মনে ভেসে উঠল। সে ভাবল, এই অভিজ্ঞতাই আমাকে তৈরি করেছে। আমার ধৈর্য, আমার শিক্ষা, আমার আত্মবিশ্বাস। অংশ 5, ভালোবাসা এবং ক্ষমা। ভালোবাসা একটা শব্দ, কিন্তু জীবনটাই এর ভেতর। কেউ ভালোবাসে পেয়ে, কেউ হারিয়ে। কিছু সম্পর্ক চিরকাল থাকে না, তবে সব সম্পর্ক কিছু শেখায়। যে মানুষ তোমাকে কষ্ট দেয়, তাকে ঘৃণা নয়, ক্ষমা করো। ক্ষমা মানে নিজের মনকে মুক্ত করা। ভালোবাসা মানে অধিকার নয়, প্রার্থনা। যে সত্যিই ভালোবাসে, সে শুধু খুশি কামনা করে, নিজের জন্য নয়। ভালোবাসা হারালে ব্যথা হয়, কিন্তু সেই ব্যথার মধ্যেই শিখো। ভালোবাসার অভিজ্ঞতা আমাদের মানব করে। ক্ষমা শেখায় নিজেকে মুক্ত করা। অংশ 6, অন্তরের শক্তি এবং সত্যিকারের জয়। একদিন তুমি বুঝবে, নিজেকে খুঁজে পাওয়া মানে অন্য কারোর অনুমতির অপেক্ষা না করা। নিজের ভেতরের শান্তি খুঁজে পাওয়া মানে জীবনকে নিজের মতো বাঁচানো।
যে মানুষ নিজেকে বোঝে সে হারায় না। যে মানুষ নিজের প্রতি সততা রাখে সে কখনো ভেঙে পড়ে না। জীবনের প্রতিটি অভিজ্ঞতা, ভালোবাসা, হারানো, ব্যথা সবই শিক্ষার অংশ। শান্তি আসে বাইরে থেকে নয়, ভিতর থেকে। যে মানুষ নিজের ওপর বিশ্বাস রাখে সে কষ্টের মধ্যেও হাসতে জানে। যে মানুষ নিজের ভেতরের আলোতে বিশ্বাস রাখে সে কখনো নিভে যায় না। একদিন তুমি দেখবে যে একসময় হারিয়েছিল সে আজ নিজেকে খুঁজে পেয়েছে। এই হলো নতুন সূচনা। অংশ ৭, জীবনের মূলনীতি। জীবন মানে শুধু বেঁচে থাকা নয়। জীবন মানে নিজের উদ্দেশ্য খুঁজে পাওয়া, নিজের ভিতরের শান্তি খুঁজে পাওয়া। যে মানুষ নিজের লক্ষ্য জানে সে সুখী। যে মানুষ নিজের ক্ষমতা জানে সে শক্ত। যে মানুষ নিজের ভুল শিখেছে সে জিতেছে। জীবনের সবচেয়ে বড় সাফল্য অন্তরের শান্তি। যে মানুষ নিজের উপর বিশ্বাস রাখে সে সব পরিস্থিতি সামলাতে পারে। ধৈর্য, ভালোবাসা, ক্ষমা, আত্মবিশ্বাস এবং সততা, এই 5টি গুণই তোমার অন্তরের শান্তির চাবি। ভালোবাসা, হারানো, ধৈর্য, ক্ষমা এবং নিজের শক্তি, এসব মিলেই জীবন সুন্দর হয়। যখন তুমি নিজের দিকে তাকাবে, নিজের ভেতরের আলো বিশ্বাস করবে, তুমি খুঁজে পাবে প্রকৃত সুখ। শেষ অংশ, আলোর পথে। জীবনের সমস্ত অভিজ্ঞতা, ব্যথা, হারানো, ভালোবাসা, ক্ষমা সবই তোমাকে তোমার সত্যিকারের নিজেকে খুঁজে পেতে সাহায্য করে। এবং যখন তুমি সেটা পাবে তখনই বুঝবে এটাই প্রকৃত জীবন। তুমি যদি জীবনের পথে হাঁটো ধৈর্য ধরে, নিজেকে বিশ্বাস রেখে, তবে তুমি নিশ্চিতভাবে আলোর পথে পৌঁছাবে।